বিয়ের আগে ইজাব কবুলের আগে ছেলে মেয়ে কথা বলা হারাম এবং জিনার করার পাপ হবে। আর এই পাপের জন্য দায়ী হবে মা এবং বাবা। মাথায় রাখবেন। আমাদের ছেলেরা যারা মনে মনে করছেন, এখন দেখবেন একটা প্রেম বেরিয়েছে, ওটার নাম দিয়েছে হালাল প্রেম। যুবকরা, সে প্রেমটা কি? প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি। হ্যালো, সালামু আলাইকুম, ভালো আছো? সারা রাত কথা বলছে। যখন ফজরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রেমিক বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ। নামাজ পড়বে না? হ্যাঁ। তাহলে রাখছি শোনা? হ্যাঁ রাখো। রেখে দিবে? হ্যাঁ রেখে দিচ্ছি। একটা দিবে না? আর যারা চাই তারা বুঝে গেছে, ওই জন্য হাসছে। নাউজুবিল্লাহ। এ কখনো প্রেম? শুনেন, প্রেম জায়েজ। ইসলামী শরীয়তে প্রেম কি জায়েজ। মায়ের সঙ্গে বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে ফুফুর সঙ্গে, নানার সঙ্গে নানির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম জায়েজ। এটা মাথায় রাখবেন। যেটা তোমরা বলতে চাইছো ওটা হারাম। তবে এই ছেলেগুলো প্রেম করছে বলে কিছু তাবিজ বালার বাজার চলছে, তাই না? হ্যাঁ, আমাদের মৌলবীদের বাজার এমনি টিকে নয়। এই কিছু ছেলে মেয়ে প্রেম করছে বলে বাজার টিকে আছে। কি বুঝলেন? 1 মাস 3 মাস প্রেম করেছে, ঘনিষ্ঠতা বেড়েছে, এরপরে হঠাৎ করে ব্রেকআপ, ফোন বন্ধ। তখন এই চা দিতে গিয়ে ডিস্টার্ব করবেন না, আস্তে আস্তে চা দেন। আমি বায়ান বন্ধ করে দোয়া করে দেব। ভাই, গাড়িগুলোকে ক্লিয়ার করে যেতে দেন আস্তে আস্তে। কমিটির ছেলেরা গাড়িগুলোকে আস্তে আস্তে পার করিয়ে দেন। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, কচি কাচাকে, আপনি যে ব্যবস্থা নিয়েছেন যে হুজুর আমি অনেক ভালোবাসতাম, এখন কিন্তু মেয়েটা আমাকে আর পাত্তা দিচ্ছে না, হুজুর কোন রকম একটু ব্যবস্থা করে দেন। হুজুর তো করবে। তো হুজুরকে বলছে এমন কোন তাবিজ দেন সে যেন আমার কাছে ছুটে আসে আর আমাকে যেন ফোন করে। তো হুজুররা কি বোকা যে তাবিজ দিয়ে মেয়েটা তোমার কাছে আসবে? আবে হুজুর তো আগে নিজের কাছে টেনে নিব। আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলেন। হ্যাঁ, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম না। কেন? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা আর ইমামতি করতাম না, খালি দেখতাম বাপের একটা বিটি আর ভালো মালকার আছে, পয়সা, মা তাবিজ আর টেনেন, ইমামতির দরকার নেই, বড় লোকের জামাই। তো এইটাই সমাজের বুদ্ধি নাই। 100টা লোক সমাজকে ধোঁকা দিয়ে খাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমার ভাই, প্রতারণায় প্রবঞ্চনায় পড়বেন না। ইসলামে যেটাকে তুমি বলছো ওটা হারাম। হ্যাঁ, জায়েজ তরিকা বলে দিই, কারুর যদি কোনো মহিলাকে পছন্দ হয়, কোনো মেয়েকে, আপনি প্রস্তাব পাঠাতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব এনেছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী হয়ে গেল। হযরতে আলীকে বললে তুমি গিয়ে দেলমোহর নিয়ে এসো। তিনি দেলমোহর নিয়ে এলেন। এইটা হচ্ছে জায়েজ তরিকা। তোমার তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। বেঈমান কাফেররা শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে। কিয়ামতের পূর্বে এই সমাজ হারাম আওলাদে ভরে যাবে। আপনি অবাক হবেন আমি যদি তথ্য দিই। হে আমার কলকাতার যুবকরা, হাওড়া জেলার যুবকরা শোনো, বেঈমান কাফের ইহুদি নাসারারা তারা ঠান্ডা মাথায় তোমাকে দিয়ে জিনা করাচ্ছে। তুমি ভাবতেই পারো না জিনাটা কি। যদি বলেন ঠান্ডা মাথায় জিনা কি, আপনি দেখতে পাবেন এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। হে আমার মুসলিম যুবক যুবতীরা শুনে যাও, স্কুল কলেজ পড়ুয়ারা, এটা বেঈমান কাফের আর ইহুদিদের তৈরি করা ঠান্ডা মাথায় জিনার রাস্তা।
আল্লাহ তাআলা কোরআনে এদের জন্য সাবধান করেছেন, কোরআনে ইহুদিয়ান নাসারাদের জন্য বিশেষ করে আল্লাহ সাবধান করেছেন। এরা ঠান্ডা মাথায় নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। এখানে যদি 100টা কলেজের ছেলে আর ইউনিভার্সিটির ছেলেকে দাঁড় করায়, 80 জন 80টা মুসলিম যুবক যুবতী আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। কিন্তু এরা ডেট লিখে রেখেছে কবে 25শে ডিসেম্বর হবে, কলকাতায় যাবে মদ পান করতে, কলকাতায় যাবে গির্জায়, খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নিতে যাবে কলেজ পড়ুয়া আর স্কুল পড়ুয়া ছেলেরা। হাইরে মুসলমান, তোমার জানা নাই কোরআন সূরা ফাতিহা আখরি আয়াত গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। 1 জানুয়ারি হারাম মুসলমানের জন্য পালন করা, 25শে ডিসেম্বর মুসলমানের জন্য হারাম। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে 1 বছর আগে 2023 সালের 25শে ডিসেম্বর কলকাতার শুধু টাউনের বুকে 22,000 নিরোধ বিক্রি হয়েছে কন্ডম। একদিনে অতগুলো জিনা হয়েছে, 22,000 ছেলে মেয়ে জিনা করেছে কলকাতার বুকে, হাজার হাজার মুসলিম যুবক। খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। যারা মনে করছেন তোমার ঈদের নামাজে তারা আসবে না, মুখে পিশাব করে দিবে খ্রিস্টানরা, তোমার বকরা ঈদে আসবে না, তোমার মুখে পিশাব করে দিবে, অথচ তুমি তার অনুষ্ঠানটাকে নিজের মনে করেছো। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না। যদি বলেন আপনি সম্প্রীতি নষ্ট করছেন, এ মূর্খের আওলাদ, যদি তোমার হিম্মত থাকে স্টেজে এসো। যদি মনে হয় ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে, আমার রসুলের থেকে দামি সম্প্রীতি পৃথিবীতে কেউ দেয়নি। আল্লাহ রসুলের হাদিস শুনে যাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় যে তার ধর্ম তুমি পালন করবে আর আমার আল্লাহ মেনে নিবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া যদি কেউকে আপনি উপাস্য হিসাবে মেনে নেন, আল্লাহর কাছে সব থেকে জঘন্যতম পাপ অপরাধ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কবরে যদি সিজদা করেন, আল্লাহ ব্যতীত গাছের কাছে, আল্লাহ ব্যতীত পাথরের কাছে, আল্লাহ ব্যতীত মূর্তির কাছে, আল্লাহ ব্যতীত সূর্যের কাছে, সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত অপরের কাছে করলে আপনার থেকে বড় অপরাধী আল্লাহর কাছে কেউ নয়। ওই জন্য আপনার বিশ্বাস হবে আল্লাহর প্রতি, এবং আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষ কষ্ট পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যে ধর্মেরই হোক, গোটা মানব জাতিকে সে হত্যা করলো।